আমাদের বরণের অনুষ্ঠান শুরু করছি। আমরা আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমাদের বিদ্যালয়ের স্থায়ী সভাপতি সম্মানীয় কমলেন্দু ঘোষের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। ওনাকে বরণ করার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডেকে নিচ্ছি। চন্দনের ফোঁটা, ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় কমলেন্দু ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখানে হাতে নিয়ে যাবে। এবার প্রধান অতিথি আমাদের জয়পুর মহকুমা শাসককে বরণ করে নিচ্ছেন আমাদের ছাত্ররা। এবার বিশেষ অতিথি জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের। এবার আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় জাকির খান মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের উত্তরবঙ্গ অঞ্চলের প্রধান সেরিনা খাতুন মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের উত্তরবঙ্গ অঞ্চলের উপপ্রধান সুষমা রায় মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাবির বাবুকে। আচ্ছা, আমরা বরণ করে নিচ্ছি ব্লক আধিকারিক মুজিবর বাবুকে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় স্বরূপ ঘোষ মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ম্যানেজিং কমিটির সদস্য সম্মানীয় ইউনিস কোটাল মহাশয়কে। এবার আমরা উত্তরীয় প্রদান করব। প্রথমে সভাপতিকে উত্তরীয় এবং স্মারক প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় স্বরূপ ঘোষ মহাশয়। এরপর বরণ করে নেওয়া হচ্ছে আমাদের জয়পুর ব্লক ইঞ্জিনিয়ার সাবির আহমেদকে বরণ করে নিচ্ছেন। এরপর বরণ করে নিচ্ছেন আমাদের জেলা পরিষদের মেম্বার মাম্পি দে মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক স্বরূপ বাবু। এরপর বরণ করে নিচ্ছেন আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতি খাদ্য বিভাগের কর্মদক্ষ সম্মানীয় প্রশান্ত বসাককে বরণ করে নিচ্ছেন। এই হাতে
এরপর বরণ করে নিচ্ছেন আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ সম্মানীয় রুমা গাঙ্গুলি মহাশয়াকে। এরপর বরণ করে নেওয়া হচ্ছেন আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিভাগের কর্মদক্ষ। আমাদের মঞ্চের সামনে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত মঞ্চের সমস্ত অতিথিদের একটু আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের সামনে প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চের সামনে চলে আসুন, একটু নিচে। আজকের অনুষ্ঠান সভাপতি, প্রধান অতিথি। মহকুমা শাসক মাননীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী দেবজ্যোতি পাত্র মহাশয় প্রদীপ প্রজ্বলন করলেন। জয়পুর পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী মাননীয়া শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়া প্রদীপ প্রজ্বলন করছেন। আমাদের উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সেলিনা খাতুন মহাশয়া প্রদীপ প্রজ্বলন করছেন। আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী কৌশিক বড়পেল মহাশয়, জেলা পরিষদের সদস্য মাননীয়া মাম্পি দে মহাশয়া প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের আজকের যে আমাদের এবং প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় জাকির খান মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রুমা গাঙ্গুলি মহাশয়া। প্রদীপ প্রজ্বলন করছেন উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সুষমা রায় মহাশয়া। প্রদীপ প্রজ্বলন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামল ভূষণ মহাশয়কে, খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত প্রসাদ মহাশয়কে। প্রদীপ প্রজ্বলন করছেন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী শরৎ কুমার ঘোষ মহাশয়। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের বিদ্যালয়ের স্থায়ী সভাপতি মাননীয় শ্রী কমলেন্দু ঘোষ মহাশয়। সমস্ত আজকের আমাদের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলকে আবার এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে দিচ্ছি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সম্মানীয়া জয়তী মুখার্জি মহাশয়াকে এবং নবম শ্রেণীর ছাত্রী অর্ণবী দে ও সৌমিলি ব্যানার্জিকে। তবলায় সঙ্গত করার জন্য আসছে সপ্তম শ্রেণীর ছাত্র সুজয় ঘোষ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি
কর নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আঁধারের গায়ে গায়ে পরশতব সারা রাত ফোটা তারা নব নব আঁধারের গায়ে গায়ে পরশতব সারা রাত ফোটা তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখানে দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা জয়তী মুখার্জি এবং অর্ণবী দে, সৌমিলি ব্যানার্জি ও তবলায় সংগত করার জন্য সুজয় ঘোষকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী শরৎ কুমার ঘোষ মহাশয়। আজকের এই ইনাগোরেশন প্রোগ্রামে সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিষ্ণুপুর মহকুমা শাসক সম্মানীয় শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর ব্লক সম্মানীয় শ্রী দেবজ্যোতি পাত্র মহাশয়। উপস্থিত আছেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় শ্রী কৌশিক পটবেল মহাশয়। উপস্থিত আছেন পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় জাকির খাঁ মহাশয়। উপস্থিত আছেন সহ সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জি মহাশয়া। উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার মাম্পি দে মহাশয়া। উপস্থিত আছেন শিক্ষা কর্মদক্ষ সম্মানীয় শ্যামল ভূষণ মহাশয়। উপস্থিত আছেন খাদ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় প্রশান্ত পোশাক মহাশয়। উপস্থিত আছেন প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ
মাননীয়া রুমা গাঙ্গুলি মহাশয়া। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তথা আজকের এই সভার সভাপতি সম্মানীয় শ্রী কমলেন্দু ঘোষ মহাশয়। উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিচালনা সমিতির সদস্য বৃন্দ, উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। সকলকে আজকের এই ইনগ্রেশন প্রোগ্রামে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। আমি ধন্যবাদ জানাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি পশ্চিমবঙ্গ সরকারের, যারা অর্থ দিয়ে এই মডেল সায়েন্স ল্যাবরেটরিটিকে সুন্দরভাবে রূপায়িত করতে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে, যারা এই মডেল সায়েন্স ল্যাবরেটরিটি গঠন করতে সহায়তা করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার ব্লকের সম্মানীয় বিডিও স্যারকে, যিনি প্রথম আমাদের মিটিংয়ে ডেকেছিলেন এবং গোটা জেলার মধ্যে 15টি বিদ্যালয়ের মধ্যে জয়পুর ব্লকের 2টি বিদ্যালয় এই জ্ঞান পেয়েছে এবং উনি বলেছিলেন যে যাতে আমার ব্লক থেকে কোনোভাবেই টাকা ফেরত না যায়, তার জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শুরু করুন। উনি সর্বতভাবে আমাদেরকে সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, খবর নিয়েছেন, যাতে এই মডেল সায়েন্স ল্যাবরেটরিটি আমাদের মতো একটি প্রান্তীয় গ্রামীণ বিদ্যালয়ে গড়ে ওঠে, সেই জন্য উনি সর্বতভাবে সহযোগিতা করেছেন। আর সহযোগিতা করেছেন আমার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা, যারা এই মডেল সায়েন্স ল্যাবরেটরির সঠিক রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের মুকুটে একটি নতুন পালকের গঠিত হলো। আমাদের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এরকম একটি মডেল সায়েন্স ল্যাবরেটরির মধ্য দিয়ে আমার বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা তথা এই এলাকার ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে, এই আশা রাখছি। আমাদের শিক্ষক শিক্ষিকারা সর্বতভাবে আমার ছাত্রছাত্রীদের সহায়তা করবেন, এই আশা রাখছি। এতদিন পর্যন্ত আমরা পাঠ্যপুস্তকে বিজ্ঞান পড়েছি, কিন্তু আজকে আমরা হাতে নাতে সেই কাজ করার সুযোগ পাবো, এটা আমাদের কাছে একটা গর্বের, একটা আনন্দের বিষয়। আমার ছাত্রছাত্রীরা শিখবে এই আশা রাখছি, নতুন ভাবে তারা বিজ্ঞান মনস্ক হবে এই আশা রেখে আমি উপস্থিত সকল বৃদ্ধ গুণীজনদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় আমাদের সবার প্রিয় স্বরূপ বাবুকে। এবার একটি আবৃত্তি মঞ্চে ডেকে নিচ্ছি মুকসুদা খাতুনকে, একাদশ শ্রেণীর ছাত্রী মুকসুদা খাতুন। নমস্কার। জাগো মহাপ্রাণ স্বামী বিবেকানন্দ। কুসংস্কারের শৃঙ্খলে আবদ্ধ পৃথিবী, জগৎকে আলো দেখাবে কে? আত্মবিসর্জন ছিল অতীতের ধারা, হায় যুগ যুগ ধরে তাই থাকবে। পৃথিবীতে যারা বীরত্ব সর্বোত্তম, যারা তাদের আত্মদান বহুজন হিতায় বহুজন সুখায়। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়,
জগতের প্রয়োজন চরিত্র, জলদগ্নি প্রেমময় চরিত্র। সে প্রেম বজ্র করে তুলবে প্রতিটি শব্দকে। আমরা চাই জ্বালাময়ী বাণী, চাই তার চেয়ে জ্বালাময় কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ যে দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী মুকসুদা খাতুনকে। এবার তাহলে আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের প্রধান অতিথি সম্মানীয় মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য বলার জন্য। থ্যাংক ইউ সবাইকে। মঞ্চের ওপরে যারা আছেন আমার সহকর্মী আছেন, এই গ্রাম পঞ্চায়েত, জয়পুর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তার সমস্ত স্তরের সদস্য, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, সহকারী সভাপতি ম্যাডাম, সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আর আমার সামনে যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা। প্রথম কথা, আজকে এই অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সায়েন্সের ম্যাডাম গেছিলেন আমাকে আমন্ত্রণ জানাতে প্রধান শিক্ষকের হয়ে। আমি কৃতজ্ঞতা জানাই ওনাদের। আর এখানে আমরা আসার সাথে সাথে তোমরা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছো, ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের কাছে অনেকখানি ঋণী হয়ে রইলাম। এই একটা স্কুলে, একটা বিদ্যালয়ে সব থেকে বড় সম্পদ হলো ছাত্রছাত্রীরা। আমরা যত বড় বিল্ডিংই বানাই না কেন, যদি ভালো ছাত্রছাত্রী না হয়, রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে সেই স্কুলকে ভালো কেউ বলে না। শহরাঞ্চলে বা আজকাল গ্রামাঞ্চলে প্রচুর এরকম স্কুল, ব্যাঙের ছাতার মতো প্রচুর প্রাইভেট স্কুল তৈরি হয়ে রয়েছে। সেখানে অনেকে পড়ে, কিন্তু তার সবকটির যে মান খুব ভালো এরকম নয়। তো আদতে সেই স্কুলকেই আমরা ভালো বলি যে স্কুলের ছাত্রছাত্রী ভালো, যারা ভালো রেজাল্ট করে। তাহলে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ ভালো এই কারণে, কারণ এখানকার প্রাক্তন ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। যারা এই গ্রামের যে মানুষেরা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন যে উদ্দেশ্যে, যে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলের, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা ভালো মানুষ হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, তারা যে উদ্দেশ্য নিয়ে এটি করেছিলেন, যে কারণে সরকার এখানে স্কুল বিল্ডিং বানাচ্ছেন, ল্যাবরেটরি বানাচ্ছেন, যে কারণে শিক্ষক শিক্ষিকারা কত দূর থেকে আসছেন, তারা তোমাদেরকে আন্তরিকভাবে পড়াচ্ছেন, তার একটাই উদ্দেশ্য, যাতে করে তোমাদের পড়াশোনা ভালো হয়, তোমরা প্রত্যেকে জীবনে খুব বড় হও, ভালো মানুষ হও। আমি শুনলাম আমাদের এই উত্তরপাড় গ্রাম পঞ্চায়েতে, এখানে তোমরা দেখো যারা ছাত্রী আছে তাদেরকে বলবো, বিশেষ করে এলাকাটা আমাদের শুনলাম মোটামুটি 50-50, প্রচুর সংখ্যালঘু অধ্যুষিত মানুষও আছেন, আমার মুসলিম ভাই বোনেরা অনেকে আছেন, প্রায় 50-50। একটা সমস্যার কথা আমরা জানি, আমরা কাজ করতে করতে ঘুরি তো গোটা পশ্চিমবঙ্গে, তো অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে থাকে আমরা দেখতে পাই। জাকির বাবুর সঙ্গে কথা বলছিলাম যে মোটামুটি 9টা সংসদে স্যার মুসলিম প্রধান, 11টাতে হিন্দু প্রধান। তো সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনা এইসব দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকে। কিন্তু এখানে সেটা যে নেই, তার বড় কারণ বা বড় একটা
কি বলবো দায়িত্ব যে এই এলাকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজগুলি ভাগ করে নেন এই বিষয়ে সন্দেহ নেই। কারণ এখানে এসে প্রকৃত শিক্ষার আলো চোখে যদি না যেত তাহলে হয়তো হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, তাকে পিছিয়ে থাকতেই হতো। আলটিমেটলি পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই তো, না? পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই। সকালবেলা ধর আমরা যে স্কুলে আসছি, বাড়ি ফিরে যাচ্ছি, টিউশন পড়তে যাচ্ছি, বিভিন্ন জনের কেউ একটু বেশি ভালো খাতা কলম ব্যাগ ব্যবহার করে, কেউ একটু কম। কিন্তু যার বাড়িতে আমার বাবা মার যেমন সামর্থ্য আছে আমাদেরকে কি করে, ভালোটা দেওয়ার চেষ্টা করে, যে যতটা পারে। হ্যাঁ, ওর বাবা ওকে যতটা ভালোবাসে আর তোর বাবা তোকে যতটা ভালোবাসে, এই দুটো কিন্তু সেম। হতে পারে দুজনকে দুরকম ব্যাগ কিনে দেয়, হতে পারে দুজনকে দুরকম জামা কিনে দেয়, হতে পারে দুজনে বাড়িতে দুরকম খাবার খাস, কিন্তু ওর বাবা মায়ের ভালোবাসা তোর বাবা মায়ের ভালোবাসা কিন্তু সমান। তারা যতটা পারে ততটা করে। এইটা আমাদেরকে ফিরিয়ে দিতে লাগে না, ফিরিয়ে দিতে লাগে। শুধু দেওয়া হয়, শুধু নেওয়া হয় না, গিভ অ্যান্ড টেক। ধর যে গাছটার তলায় আমরা বসে আছি, এর গোড়ায় যদি কেউ জল না ঢালতো এর ছোটবেলাতে, তাহলে ও আজকে অক্সিজেন দিত না। তো এভরিওয়্যার দেয়ার ইজ গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি কিছু দিলে তবে তুমি পাবে। যে কোনো কিছু, পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে, হাওয়ায় হবে না, সরস্বতী পুজো করলে হবে না ভাই, প্রেয়ার করলে হবে না, পরীক্ষায় আসার সময় হে ঠাকুর ভালো করে দাও বললে পরীক্ষা ভালো হবে না। পরীক্ষা ভালোর জন্য পড়তে হবে। হ্যাঁ, নিউটনের থার্ড ল পড়া হয়েছে তো, না? কি আছে বলতো? সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যে যতটা পড়াশোনা করবে মন দিয়ে, যতটা আগ্রহ নিয়ে, ইন্টারেস্ট নিয়ে, রেজাল্টের খাতায় ঠিক ততটাই ফিরে আসবে। যে 70% দেবে সে ওখানে 70% পাবে, যে 100% দেবে সে ওখানে 100% দেবে। আর যে হেরে যাওয়া মানুষ, যে হেরে যাওয়ার পথে এগোচ্ছে, ভুল পথে এগোচ্ছে, সে মাস্টারমশাইকে দোষ দেবে, প্রশ্নকে দোষ দেবে, টিউশন মাস্টারকে দোষ দেবে, নিজের বাড়ির লোককে দোষ দেবে যে সঠিক সময় আমাকে বই কিনে দেয়নি, আমাকে ঠিক করে পড়ায়নি, ওই সেকশনে মাস্টারমশাই প্রশ্ন বলে দিয়েছে। এগুলো হচ্ছে হেরে যাওয়া লোকের লক্ষ্য। যাই হোক, আমি যে কারণে এই কথাগুলো বলছি এতক্ষণ থেকে, যে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান শিক্ষার থেকে, বিজ্ঞান শিক্ষা মানে সায়েন্স পড়া নয়, কিন্তু বিজ্ঞান শিক্ষা মানে বৈজ্ঞানিকভাবে শিক্ষা, সায়েন্টিফিক্যালি যে এডুকেশন আমরা পাই, সারা বিশ্বে যে শিক্ষা পদ্ধতি স্বীকৃত, সেই শিক্ষা পদ্ধতিতে আমি যদি নিজে শিক্ষিত না হই তাহলে কিন্তু কিছু হবে না। দেখবি পাড়ায় এখন প্রচুর ইঞ্জিনিয়ার বসে আছে, তার কোনো চাকরি নেই। আবার আরেকজন ইঞ্জিনিয়ার আছে যে একটা হয়তো টাটা কোম্পানির চালায়, তো দুজনেই তো সমান, ইঞ্জিনিয়ারিং পাস করেছে। একজন টাটা কোম্পানি চালায়, আরেকজন তোর পাড়ায় বসে থাকে। কেন? কারণ দুজনের মধ্যে ওই শিক্ষার অভাবটা ছিল। প্রপার এডুকেশন, প্রপার শিক্ষা, সঠিক শিক্ষার অভাব ছিল। এইটা পেতে হবে। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা, এখানকার যারা স্থানীয় মানুষ আছেন তারা, স্কুল যারা পরিচালনা করেন তারা, তোমাদের সবার জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন বলেই, আমাদের যা সীমিত মানে সামর্থ্য তার মধ্যে একটা সুন্দর পরিবেশ দেন, আন্তরিকভাবে চেষ্টা করেন বলেই কিন্তু প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো হয়েছে। তার জন্যই কিন্তু এই এলাকা আজকে এগিয়ে গেছে। তার জন্যই কিন্তু জেলা শহর বা বড় শহর থেকে এত দূরে থাকা সত্ত্বেও এই এলাকা মোটামুটি সমৃদ্ধ গ্রাম বলে পরিচিত। আমার সবার কাছে অনুরোধ, যেদিন যখন যে মুহূর্তে স্কুলে এসে হই হট্টগোল করো, দুষ্টুমি করো, চিৎকার করো, লাফালাফি করো, সব করো, কিন্তু এই দরজা দিয়ে যখন ঢুকবে মাথা নিচু করো, যে এ আমাকে বড় করে। এই স্কুলের যত্ন নাও, গাছপালার যত্ন নাও, শ্রেণীকক্ষের যত্ন নাও, নিজেদের যত্ন নাও, পড়াশোনা করো, সবাই ভালো মানুষ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবারও সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এই বিদ্যালয় দিনে দিনে আরো এগিয়ে যাক। আমি শুনলাম আগামী 1925 এই বিদ্যালয় 100 বছরের পদার্পণ করছে। 100 বছর, 100 বছর দাঁড়িয়ে থাকা খুব কম মানুষ পারে 100 বছর দাঁড়িয়ে থাকতে, তাই না?
50, 60, 70, 80, 85, 90, 2-4 জন আমাদের দাদু ঠাম্মা থাকে, তাই তো? তারা 100 হয়তো ছোঁয়। তো এটা কিন্তু সেরকম একটা ব্যতিক্রমী জিনিস বা জায়গা, যা তীর্থ বা পীঠস্থান এই এলাকায়, যে 100 বছর দাঁড়িয়ে আছে, শুধু আলো দিচ্ছে, আমাদের থেকে নেয়নি কিছুই। তাহলে না ভালোবেসে যাবে কোথায়? ভালোবাসো, বিদ্যালয়কে ভালোবাসো, নিজের বই, খাতা, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড সবকিছুকে ভালোবাসো, জীবনে উন্নতি হবে। ভালো থাকো সব। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মহকুমা শাসক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। উনি যে কথাগুলি বললেন আমি ছাত্রছাত্রীদের বলবো, আশা করি তোমরা মন দিয়ে শুনেছো এবং সেগুলি পরবর্তী দিনে মেনে চলবে, এটুকু আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের কাছে আশা করব। আমার কাছে একটু অনুরোধ এসেছে, আমরা যেহেতু আজকে আমাদের বিদ্যালয় মহকুমা শাসক এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিককে পেয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা কিছু আবেদন করতে চাই। আমাকে বললো, ছাত্রছাত্রীদের বলবো যে সে আবেদনপত্রটি নিয়ে আসার জন্য। এবার আমি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়, আমাদের দেবজ্যোতি পাত্র মহাশয়। নমস্কার। আসলে মাননীয় মহাশাসক বলে দেওয়ার পরে আর আমাদের সত্যি কিছু থাকে না, সেটা জয়গড়িয়া হাই স্কুলই হোক আর কুচিয়া বিদ্যালয় হোক। ওনার এত ভালো প্রাঞ্জল ভাষণ সবাইকে এত বেশি উদ্বুদ্ধ করে, তারপরে আর সেভাবে বলার কিছু থাকে না। তাও সকলকে নমস্কার। আমাদের মঞ্চে উপস্থিত বিষ্ণুপুর মহকুমার মাননীয় মহকুমা শাসক, আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, কর্মদক্ষগণ আছেন, সাহেব ম্যাডাম, জেলা পরিষদের সদস্য আছেন, আমাদের লোকাল পঞ্চায়েত উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েত, উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান ম্যাডামরা আছেন, আমাদের ব্লকের ইঞ্জিনিয়ার এবং কাজীবাবু উনিও আছেন, এবং বিদ্যালয়ের স্থায়ী সভাপতি, ভারপ্রাপ্ত শিক্ষক, সমস্ত শিক্ষক, শিক্ষানুরাগী মানুষ, ছাত্রছাত্রী সকলকেই আমার ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে 1926 সালের স্কুল। বলতে বলতে আর 1 বছর পরে এটা 2026-এ পা দেবে, স্কুলের বয়স 100 পেরোবে। তো সেই সময় স্কুলের প্রতিষ্ঠাকালে যারা ছিলেন তারা হয়তো এখন কেউ নেই, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আমি জ্ঞাপন করছি। যে অনুষ্ঠান বা যে আয়োজন এখানে হয়েছে সেটা সত্যি আমরা খুশি, আপ্লুত। যেভাবে অনুষ্ঠানের শুরু থেকে একদম ছাত্রছাত্রীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের বরণ করে নেওয়া, সকলেই আমাদেরকে মুগ্ধ করেছে। যে কারণে আমাদের আজকে এই অনুষ্ঠান, সেটা হচ্ছে স্কুলে 3খানা ক্লাসরুম, 3খানা সায়েন্স ল্যাব, তার শুভ উদ্বোধন। এটা খুব মানে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে, একজন বিডিও হিসেবে আমার কাছে খুবই গর্বের। কারণ বাঁকুড়া জেলা এত বড় জেলা, তার 22খানা ব্লক, 3খানা সাব ডিভিশন, তো সে এত বড় জেলার ভিতরে মাত্র 15খানা স্কুল, হাই স্কুল, যারা এই গ্র্যান্ট বা এই অনুদান পেয়েছিল। তার ভিতরে আমাদের জয়পুরেই 2টো স্কুল, আজকে আমরা বৈতলে আছি, বৈতল গোপেশ্বর বিদ্যাপীঠ এবং টানাদিঘি হাই স্কুল, দুটোই এই গ্র্যান্ট পেয়েছে। এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের, খুব আনন্দের যে এরকম একটা ভালো স্কিম আমাদের ব্লকে পেয়েছি এবং তার সুচারুরূপে রূপায়ণ হয়েছে। তো যে স্কিমগুলো ছিল আমি নিজে দেখেছিলাম কিছু কিছু ইনস্ট্রুমেন্টের নাম, তো এটুকু বলতে পারি এগুলো পাওয়া যে কোনো স্কুলের বেসিক ইনফ্রাস্ট্রাকচারকে অনেক বেশি উন্নয়ন করে। এটাতে কোনো বিতর্কের দাবিদার রাখে না। ফিজিক্সের ল্যাব হোক, কেমিস্ট্রির ল্যাব, বায়োলজির ল্যাব,
সেখানে কম্পিউটার থেকে শুরু করে যত রকম ইনস্ট্রুমেন্ট আছে, ছোটোখাটো বড় বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ফার্নিচার, এগুলো মোটামুটি এখান থেকে দেওয়া হয়েছে। কিন্তু যাদের জন্য সেটা হচ্ছে এই স্কুলে যারা এই ল্যাবটা ইউজ করবে, এটা অ্যাপ্লাই করবে, তাদের জন্য সঠিকভাবে যদি এটা ইউজ হয়, সঠিকভাবে যদি এই ল্যাবটা আজকের ছাত্রছাত্রী 11, 12, 10, 9 এই বর্ষের ছাত্রছাত্রী যদি কাজে লাগে, তাহলে সত্যি খুব গর্বের ব্যাপার হবে। এটা বাস্তব সত্যি কথা। আমি এটুকু বলতে পারি যে সব স্কুলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থাকে না, যেটা আমাদের এখানে এই ফিজিক্স ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে এবং বায়োলজি ল্যাবে থাকে। এবং আমাদের আশা থাকবে, আমাদের আকাঙ্ক্ষা থাকবে এখান থেকে আগামী দিনে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো সায়েন্টিস্ট এলাকার জন্য, দেশের জন্য, জাতির জন্য তারা এই স্কুল থেকেই বেরোবে। এই আশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সকলকে আবার আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। হ্যালো, আমরাও বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের পক্ষ থেকে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই ওনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। এবার আমার ছাত্রীদের ডেকে নেব, ওনারা একটু আবেদন করবেন আমাদের। হ্যালো, এবার আমরা আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের ব্লক সভাপতি সম্মানীয় কৌশিক বটবেল মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে, এসডিও সাহেব বলেছেন, বিডিও সাহেব বলেছেন, খুব ভালো লাগছে। আমি অনেক স্কুলের প্রোগ্রামে গেছি, এই যে ছেলেরা বসে শুনছে, তো ছেলেদের জন্য আমি অনেক এসডিও সাহেব বলে দেওয়ার পর বক্তব্য লাগা খুব কঠিন। আমি এটা কিন্তু সব জায়গায় বলি, বললে বাবা আগে দেবে, নাহলে পরে এসডিও সাহেব বলে দেওয়ার পর বলতে পারবো। আমি একটা ছোট্ট কবিতা ছেলেদের জন্য যারা আছো এখানে ক্লাস বোধহয় 5 থেকে 12 নাকি 12, তোমাদের জন্য একটা কবিতা। এই কবিতাটা আমি অনেক জায়গায় স্টেট লেভেলে পর্যন্ত ফার্স্ট হয়েছি, হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কালচারে নেই। কবিতাটার নাম বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁকা, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে সূর্য নামে পাটে এলেন কেন জোড়া দিকের মাঠে। শুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছি ভাবছো এলেন কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মোড়ানো দৃশ্যটা। চোর কাটাতে মাঠ রয়েছে দেখে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধ্যা হতে গেছে গায়ে পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 ওই যে গালা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকির এক মনে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেহারাগুলো পাশের কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাংড়া চুল, কানে তাদের গজা জবার ফুল। আমি বলি দাঁড়া,
খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়ার টুকরো করে দেবো তোদের শেষে। নেতারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে রে রে। তুমি বললে যাস রে খোকা ওরে, আমি বলি দেখো না চুক্তি কর। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোর। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে। শুনে তুমি পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কোন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কিছু আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। এটাকে বলে আবৃত্তি, এটাকে বলে আবৃত্তি। আমরা এতদিন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে অন্য রূপে জানতাম যে তিনি একজন সুবক্তা। এখন আমরা আজকে একটা নতুন রূপ পেলাম যে তিনি একজন সুন্দর আবৃত্তিকার। কৌশিক বাবুকে ধন্যবাদ জানাই। এবার আমরা সেই শুভ মুহূর্তে চলে এসেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের মডার্ন ল্যাব এবং আমাদের ওয়েবসাইটের উদ্বোধন ঘটাবো। তাই মডার্ন ল্যাবে যাওয়ার জন্য আমাদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত প্রত্যেকটি আমাদের প্রধান শিক্ষককে অনুরোধ করবো আপনি একটু নিয়ে ওখানে চলুন। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেখো যাওয়ার এত
তাই আপনারা অতি সত্বর মঞ্চে উপস্থিত হয়ে যান, যাতে আমরা গ্র্যাজুয়েশন সেরিমনি যে অনুষ্ঠান সেটিকে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মৃণাল কান্তি মিতা মহাশয়কে, ওনাকে একটি সঙ্গীত পরিবেশনের জন্য আমরা আবেদন করছি। হ্যালো, আজকে আমরা সকলেই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। আজকে একটা ভালো দিন। কিছুক্ষণ আগেই আমাদের বিদ্যালয় থেকে এসডিও মহাশয় এবং বিডিও মহাশয় এছাড়া আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে, গ্র্যাজুয়েশন সেরিমনি। তো এখন যেহেতু একটু ফাঁকা, ব্রেক টাইম, এখনও সেইভাবে শিক্ষকরা সকলেই এসে উপস্থিত হয়নি। আমি একটা সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি, স্বামীজির গান, স্বামীজি সম্পর্কিত গান একটু চেষ্টা করছি। বীর সেনাপতি, বীর সেনাপতি, ওই যে ডাকিছে আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ যত দ্বৈত দলিতে, ভোগবাদ যত দ্বৈত দলিতে, আপনা শোভিতে যাবিয়া বীর সেনাপতি। স্বার্থদ্বন্দ্ব ভোগ কলা এনেছে জগতে শুধু হালা। স্বার্থদ্বন্দ্ব ভোগ কলা এনেছে জগতে শুধু হালা। ভাতিয়া জিতে এই দাবানা, প্রেমবাই প্রেমবাই সেজেছে এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বিবেকানন্দ ওই যে ডাকিছে আহ্বানিতা, আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি। আমরা
ছাত্রছাত্রীদের আসনে বসার জন্য অনুরোধ করছি। আমাদের যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গ্র্যাজুয়েশন সেরিমনি সেটি শুরু হয়ে গেছে। এবার একটি আবৃত্তি ক্লাস 6 এর ছাত্র শ্রেয়াস কোলেকে মঞ্চে ডেকে নিচ্ছে একটি আবৃত্তি করার জন্য। বিচিত্র স্বাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে পেড়ে নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছি পড়ে পায়ের পদে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে পোকে না তার কাছে। মা তারি তো পরে না সাপ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতাম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। আমি যখন হাতে মেখে কালি, সন্ধ্যে হতে না হতে একটু বেশি রাত হতে না হতে মা আমারই ঘুম পাড়াতে যায়। জানালা দিয়ে দেখি যে পথে পাপড়ি পড়ে পাহাড়ওয়ালা যায়। লন্ডন ওই ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকি বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো এসে বকে না তার লাগে। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে যাবি। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রেয়া কোলেকে। অনুষ্ঠান পালিত হবে, তার সাথে সাথে আমাদের পঠন পাঠানো চলবে। ফলে আমাদের কাছে এই 2025 শিক্ষাবর্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাবর্ষ। তাই মহাকুমা শাসক তোমাদের কাছে যে বার্তা দিয়ে গেলেন যে এই বিদ্যালয়ে যখন আমরা ঢুকবো তখন আমাদের মাথা থেকে সমস্ত কিছু দুশ্চিন্তা, কুচিন্তা এগুলোকে দূর করে আমরা পড়াশোনা মনোনিবেশ করব। কারণ শিক্ষায় আনে মানুষের চেতনা। শিক্ষা আমাদের অন্ধকার দূর করে, শিক্ষা আমাদের মনের যে গ্লানি তাকে দূর করতে সাহায্য করে। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী তারা বিভিন্ন জায়গায় উচ্চ পদে আসীন আছেন। তোমরাও আগামী দিনে ভালোভাবে শিক্ষা নিয়ে এই বিদ্যালয় থেকে সম্মানের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যাবে এবং পরবর্তী কর্মজীবনে তোমরা উন্নীত হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হবে। এই আশা, এই শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা তোমরা মেনে চলবে সারা বছর ধরে। নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হবে, প্রেয়ারে উপস্থিত হবে। অযথা বিদ্যালয়ের লনে বা ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করবে না। মনিটর তারা তোমাদের ক্লাস পরিচালনা কিছুটা দায়িত্ব তোমাদেরকে দেওয়া হবে, তারা সেই দায়িত্ব পালন করবে। ক্লাসরুম বা শ্রেণীকক্ষগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদের দায়িত্ব, কর্তব্য। তোমাদের প্রত্যেকটি শ্রেণীকক্ষে দেখবে সাপ্তাহিক যে ক্লাস রুটিন তা টাঙিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের ক্লাস রুটিনে যদি কোনো পরিবর্তন হয় সেই ক্লাস রুটিনটিও তোমাদের ওই নির্দিষ্ট বোর্ডে সেটে দেওয়া হবে। এটা তোমাদের কাছে একটা নতুন দিক যে তোমরা
নিজস্ব খাতা থেকে যে ক্লাস রুটিন লিখে রাখো, তার সাথে সাথে আমরাও বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে সেই ক্লাস রুটিন প্রত্যেকটি শ্রেণীকক্ষে টাঙিয়ে দেওয়া হয়েছে। তোমরা অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠান শুনছো ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে। এখন একটু হয়তো অধৈর্য হয়ে পড়েছ, তবে আমি আবারও বলি যে ধৈর্য তোমাদের বারে বারে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ ছাত্রদের ধৈর্যের পরীক্ষাটাই আসল। না হলে আমরা যে দেখেছি পরীক্ষার হলেতেও তোমাদের সেই ধৈর্যচ্যুতি ঘটে। যখন আমরা সামেটিভ এক্সামিনেশন দিই, স্বল্প সময়ের পরীক্ষা, তখন আমরা বসে থাকি, কিন্তু যখনই বেশি সময় 40 নম্বর বা 90 নম্বরের পরীক্ষা দিই, তখন কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি। তাই ধৈর্য চ্যুতি হলে হবে না, ধৈর্যই তোমাদের সম্পদ। আমি ছাত্রছাত্রীদেরকে আর বেশি সময় নয়, আর একটুক্ষণ ধৈর্য ধরে বসার জন্য অনুরোধ করছি। তোমরা বসো। আমাদের আজকের গ্র্যাজুয়েশন সেরেমনির একদম শেষ পর্যায়ে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার আমরা দেব, তার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাঠানো যে শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা তোমাদের হাতে তুলে দেবে। তাই তোমরা ধৈর্য ধরে বসো। আমরা এরপরে এই শুভেচ্ছা বার্তা এবং ক্ষুদ্র উপহার প্রদান করব। তোমরা নিজস্ব জায়গায় বসো। আমরা কিছু ছাত্রছাত্রীদেরকে বা আমাদের শিক্ষক মহাশয়রা আছেন, ওনারা তোমাদের হাতে পেন এবং শুভেচ্ছা বার্তা তুলে দেবেন। আমি আবার আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এতক্ষণ আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বরূপ কুমার ঘোষ মহাশয়ের বক্তব্য শুনছিলাম। তোমরা হয়তো একটু অধৈর্য হয়ে গেছো, অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরেই চলছে, আর একটু ধৈর্য দিয়ে বসো। আমাদের যে স্টুডেন্ট উইক ইনঅগ্রেশন প্রোগ্রাম, তার আজকে হচ্ছে আমাদের বিদ্যালয়ে শেষ দিন। আজকে তোমাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে যে কলম উপহার তোমাদের হাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই তোমাদের হাতে তুলে দিবে। তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে যারা, সেরকম কয়েকজন ছাত্র এবং ছাত্রীকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। নবম শ্রেণীতে আমাদের বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে, অন্য বিদ্যালয় থেকে এসছো, নবম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী কয়েকজন তোমরা মঞ্চে এসো। হ্যাঁ, কয়েকজন ছাত্র এবং ছাত্রী যারা নবম শ্রেণীতে অন্য বিদ্যালয় থেকে এসে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেরকম কয়েকজন ছাত্র এবং ছাত্রীকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে আমাদের বিদ্যালয়ে,
কয়েকজন ছাত্র এবং কয়েকজন ছাত্রী 5-7 জন করে এসো, 5 জন ছাত্রী 5 জন ছাত্র এসো। নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে আমাদের বিদ্যালয়ে, অন্য বিদ্যালয় থেকে এসে। হ্যালো হ্যালো হ্যালো, কিছু ছেলে প্রচন্ড গোলমাল করছে এখানটা, আমি দেখতে পাচ্ছি সামনেটায় 5 জন। তোরা গোলমাল করিস না। আচ্ছা 6 জন আসছো, ঠিক আছে 6 জন এসো। কিছু ছেলে প্রচন্ড গোলমাল করছে এখানটা, সামনেটা গাছের নজর, আর এখানটা গাছের আড়ালটা যারা আছে তোমরা গোলমাল করবে না, একটু ধৈর্য দিয়ে বসো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে গেছি। সৌমিলি ব্যানার্জি, সৌমিলি ব্যানার্জি, মাম্পি মাইনো, রিম্পা রায়, এদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে কলম উপহার তুলে দিচ্ছেন স্বরূপ কুমার ঘোষ মহাশয়, সমীর কুমার সিংহ রায় মহাশয় এবং শিখা চক্রবর্তী মহাশয়। না না বলো, আজ আপনি পূজন করে দেন। হ্যাঁ হ্যাঁ, ছাত্রীদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার তথা পেন উপহারগুলি তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় রামপ্রসাদ ঘোষ মহাশয়, সম্মানীয় চিন্ময় দিন্দা মহাশয়, বাপন ঘোষ মহাশয়, শান্তনু ঘোষ মহাশয়, রুদ্রকিশোর বিশ্বাস মহাশয়, সমীর আলী মহাশয়। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছে 5 জন ছাত্র এখানে এসেছে। পঞ্চম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে এরকম 5 জন ছাত্র, ব্যাস আর নয় 5 জন চলে এসেছে। প্রত্যেকেই পাবে, আমরা মঞ্চে সকলকে ডাকা সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে, তাই যারা নতুন, যারা এই বিদ্যালয়ে এসেছো তাদেরকে আমরা প্রথমে তাদের হাতে এই শুভেচ্ছা বার্তা এবং উপহার তুলে দিচ্ছি। তারপর তারপর আদৌ মঞ্চে এসো। তাপস কুমার মাকুর, অচিন্ত ঘোষ একবার মঞ্চে আসবেন, আর তনুশ্রী মাল, তাপস কুমার আদব একজন করে ছাত্রকে দিবেন, মাকুরকে দাও, ও একজনকে আদব বাবু দিবেন, মিনাল বাবু দেওয়া হয়েছে, একবার আসুন মঞ্চে। ময়নাপতিয়ার তারকনাথ মোদক মঞ্চে আসবেন, সত্যকুমার মন্ডল মঞ্চে আসবেন, মিলন মন্ডল মঞ্চে আসবেন, একজন করে ছাত্রকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা এবং কলম রূপণ দিবেন রঞ্জিত দেবী মহাশয়। সবাইকে দেওয়া হবে, যাদেরকে মঞ্চে দেওয়া হচ্ছে, বাকি যারা বসে আছে প্রত্যেকেই কলম বিদ্যালয়ের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাবে। ওইখানেই বসে থাকবে, যারা পাচ্ছনি আমাদের মাস্টারমশাইকে গিয়ে আমরা গিয়ে তোমাদেরকে দিয়ে দেব। মহসেন শেখ মঞ্চে আসবেন, তনুশ্রী মান, ময়নাপতিয়ার আজ আসছে, যারা আসছে ওদিকে হয়ে যাবে, আর লাগবে।
তাপস ঘোষ মঞ্চে আসবেন। আর বাকি যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছো তারা এসে মঞ্চের সামনে বসে যাও। যারা কলম পেলে না, শুভেচ্ছা বার্তা পেলে না, তারা মঞ্চের সামনে চলে এসো। প্রত্যেকে কলম এবং শুভেচ্ছা বার্তা আমাদের মাস্টারমশাইরা নিয়ে যাবে। সবাই হ্যালো 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 আমাদের ওখানে গ্রাজুয়েশন সেরেমনি যে পত্রটি এবং কলমটি দেওয়া চলতে থাকবো। এদিকে আমাদের একটি ষষ্ঠ শ্রেণীর ছাত্র একটা আবৃত্তি উপস্থাপন করছে। জয় দিদি, আপনি আসবেন এখানে। জয় দিদি। হ্যালো, দেশলাইকাটি কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট দেশলাইকাটি, এত নরম হয়তো চোখে পড়বে, তবু যেন মুখে আমার উসুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার তুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইকাটি। মনে আছে সেদিন হুলুস তুলুস বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট একটা দেশলাইকাটি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় করে, তবুও অবজ্ঞা করবে আমায়। মনে নেই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্যে, চমকে উঠেছিলেন তোমরা, শুনেছিলাম তোমাদের বিবল মুখের আর্তনা। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছো বারবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের প্রকৃতি, আমরা পেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার চলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো। সবাই শেষবারের মতো নমস্কার। খুব সুন্দর সুন্দর একটা গান। আমাদের গ্র্যাজুয়েশন সেরেমনি ওদিকে পত্র এবং কলম দেওয়া হচ্ছে। এদিকে আমাদের অনুষ্ঠানও কিন্তু শেষের পর্যায়ে। আমি ম্যাডাম এবং ছাত্রছাত্রীদের অনুরোধ করছি আপনারা একটা সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে দেবেন। সত্য সুন্দর সত্য সুন্দর চন্দ্র তপন ব্যাকুল ঋতুবে